নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে আমরা বিদ্যাপতিকে নিয়ে আলোচনা করব। এই বিদ্যাপতিকে নিয়ে এই ভিডিওতে যেই তত্ত্বগুলি উপস্থাপন করা হয়েছে সেগুলি TET2 PGT ভবিষ্যতে যারা দেবে তাদেরকে উদ্দেশ্য করে তৈরি করা এই ভিডিও। আমি আশা রাখবো যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তত্ত্বগুলি নোট করে রাখবেন, তারা অবশ্যই উপকৃত হতে পারবেন। তো শুরু করা যাক আজকের আলোচনা। এখানে প্রথমে যে তত্ত্বটি রয়েছে সেটি হচ্ছে, কবি বিদ্যাপতি সম্পর্কে প্রথম প্রকৃত তত্ত্ব উদ্ধার করেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। এরপরে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ঐতিহাসিক তত্ত্ব উদ্ধার করে প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি নন। এরপরে রয়েছে, বিদ্যাপতি বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিস্পি গ্রামে জন্মগ্রহণ করেন। নেক্সট রয়েছে, বিদ্যাপতির পৈতৃক উপাধি ছিল ঠাকুর বা তক্কুর। প্রাকচৈতন্য যুগের বৈষ্ণব পদকর্তা ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি চতুর্দশ শতকের শেষ ভাগে বিদ্যাপতির জন্ম, অর্থাৎ বিদ্যাপতির জন্ম হয়েছে চতুর্দশ শতকের শেষ ভাগে। কবি বিদ্যাপতি নিজেকে তার কীর্তিলতা গ্রন্থে খেলন কবি বা খেলুরে কবি বলেছেন। বিদ্যাপতি মৈথিলি ভাষায় পদ রচনা করেন। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? এভাবে আসতে পারে, বিদ্যাপতি মৈথিলি ভাষায় পদ রচনা করেন। প্রাকচৈতন্য যুগের কবি বিদ্যাপতি অবাঙালি হয়েও বাংলা সাহিত্যে অক্ষয় আসন লাভ করেন। অর্থাৎ এই লাইনটা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রাকচৈতন্য যুগের কবি হচ্ছে বিদ্যাপতি, চৈতন্যদেবের জন্মের আগের কবি হচ্ছে কবি বিদ্যাপতি। বিদ্যাপতি ছিলেন শৈব ধর্মাবলম্বী। বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলেছেন শিবসিংহ। বিদ্যাপতির কাব্যে জয়দেবের গীত গোবিন্দম কাব্যের প্রভাব আছে। বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বিদ্যাপতি কয়েকজন রাজার পৃষ্ঠপোষকতায় কাব্য লিখেছেন। যেমন এখানে পৃষ্ঠপোষক ও গ্রন্থাবলী দেওয়া হয়েছে। কোন রাজার রাজত্বকালে কোন গ্রন্থ লেখা হয়েছে সেগুলি এখানে তালিকা করে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনশট রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন, দেখে নিন। তাহলে প্রথম যেই রাজা রয়েছেন, পৃষ্ঠপোষক হচ্ছে দেবসিংহ রাজার আমলে উনি লিখেছেন ভূপরিক্রমা। কীর্তিসিংহের আমলে লিখেছেন কীর্তিলতা। শিবসিংহের রাজত্বকালে লিখেছেন কীর্তি পতাকা। পুরাদিত্যের রাজত্বকালে লিখেছেন লিখনাবলী। পদ্মসিংহ ও বিশ্বাস দেবীর আমলে লিখেছেন শৈব সর্বসহার ও গঙ্গা বাক্যাবলী। নরসিংহ ও ধীরমতির আমলে লিখেছেন দান বাক্যাবলী ও বিভাগসার। ভৈরব সিংহের আমলে লিখেছেন দুর্গাভক্তি তরঙ্গিনী। এরপর আরও কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যেমন বিদ্যাপতির প্রথম গ্রন্থ হচ্ছে ভূপরিক্রমা। এরপর রয়েছে বিদ্যাপতির শেষ গ্রন্থ দুর্গাভক্তি তরঙ্গিনী। এরপর কনদাগীর চিন্তামণি, পদামৃত সমুদ্র, পদকল্পতরু, সংকীর্তনামৃত ও কীর্তনানন্দ, এই গ্রন্থগুলি অর্থাৎ এই পদসংকলন গ্রন্থগুলিতে বিদ্যাপতির পদ গৃহীত হয়েছে। বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি বলেছেন। বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে প্রচার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে প্রচার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। বিদ্যাপতিকে বাইরের কবি বলেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বিদ্যাপতি বাঙালি নন একথা প্রমাণ করেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বিদ্যাপতির কবিতা দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী, একথা বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালি বিদ্যাপতির পাগড়ি কুলিয়া দুটি চাদর পরাইয়া দিয়াছে, একথা বলেছেন দীনেশচন্দ্র সেন। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। যেমন বৈষ্ণব পদাবলী রয়েছে না, ঠিক এইভাবে পদাবলীর প্রথম কবি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি বংশগতভাবে শৈব ধর্মে দীক্ষিত ছিলেন। একটু আগেই পড়েছিলাম বিদ্যাপতি শৈব ধর্মাবলম্বী ছিলেন, সেই একই কথা এখানে রিপিট করা হয়েছে। ব্রজাবলী ভাষার প্রবর্তক হচ্ছেন বিদ্যাপতি।
দেবসিংহের অনুরোধে বিদ্যাপতি প্রথম কাব্যচর্চা শুরু করেছিলেন। ঠিক আছে, এরপর রয়েছে বিদ্যাপতি মিথিলার কামেশ্বর, এখানে কামেশ্বরের পরে দাড়ি হবে না, কামেশ্বর ও হবে দাড়ির জায়গায়, ও বগীশ্বর রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। বিদ্যাপতি মোট 7 জনের পৃষ্ঠপোষকতা পান, অর্থাৎ 6 জন রাজা এবং 1 রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতির পদসংকলন গ্রন্থের নাম মহাজন পদাবলী। মহাজন পদাবলী প্রকাশ করেন জগবন্ধু ভদ্র 1874 খ্রিস্টাব্দে। বিদ্যাপতির পদ প্রথম সংগ্রহ করেন জর্জ গিয়ারসন। বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে বিভাগসার। বিদ্যাপতি প্রথম বগীশ্বর রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন। বিদ্যাপতি সংস্কৃত অবহট্ট মৈথিলী ভাষায় কাব্য রচনা করেছেন। গাথা সপ্তশতী, অমরু শতক, শৃঙ্গার তিলক, শৃঙ্গার শতক প্রভৃতি গ্রন্থ থেকে বিদ্যাপতি ঋণ গ্রহণ করেছেন, অর্থাৎ এই সমস্ত গ্রন্থগুলি থেকে তিনি কিছু কিছু উপাদান সংগ্রহ করে তার গ্রন্থগুলি লিখেছিলেন। রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বলেছেন। কে বলেছেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বলেছেন বিদ্যাপতিকে মৈথিলী কোকিল। শিবসিংহ বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দেন। কে আখ্যা দিয়েছিলেন? অভিনব জয়দেব শিবসিংহ। জন বিমস বলেছেন বিদ্যাপতি হল মিথিলার কবি। কে বলেছিলেন বিদ্যাপতি মিথিলার কবি? বলেছেন জন বিমস। বাঙালি বিদ্যাপতির ফাগড়ি কুলিয়া 2টি চাদর পরাইয়া দিয়েছে, এই উক্তিটি করেছেন দীনেশচন্দ্র সেন। পদকল্পতরু গ্রন্থে বিদ্যাপতির 8টি পদ রয়েছে। বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন। গোরক্ষ বিজয় হল বিদ্যাপতির রচিত নাটক। দুর্গাভক্তি তরঙ্গিনী হল বিদ্যাপতির স্মৃতিশাস্ত্রমূলক রচনা। বিদ্যাপতির পদ সংকলনের নাম হল মহাজন পদাবলী। বিদ্যাপতি মোট 2টি সংস্কৃত নাটক লিখেছেন, গোরক্ষ বিজয় এবং মণিমঞ্জুরি। বিদ্যাপতির কবি খ্যাতিকে বাঙালি পবিত্র হোমাগ্নির মতো রক্ষা করেছেন, এই উক্তিটি করেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কীর্তিলতা ও কীর্তি পতাকা এই গ্রন্থ 2টি বিদ্যাপতি অবহট্ট ভাষায় রচনা করেছেন। এই লাইনটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। কীর্তিলতা ও কীর্তি পতাকা এই গ্রন্থ 2টি বিদ্যাপতি কোন ভাষায় রচনা করেছেন? অবহট্ট ভাষায়। বিদ্যাপতির পদের সংখ্যা 900টি। বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ হল বিভাগসার। বিদ্যাপতি সংস্কৃত, অবহট্ট ও মৈথিলী ভাষায় কাব্য রচনা করেন। কীর্তিলতা ও কীর্তি পতাকা সংস্কৃত ভাষায় লেখা বিদ্যাপতির 2টি ইতিহাস গ্রন্থ। বিদ্যাপতির পদাবলী মধুচক্রের মতো, ইহার কুহরে কুহরে মাধুর্য, এই উক্তিটি করেছেন আচার্য দীনেশচন্দ্র সেন। বিদ্যাপতির আত্মপরিচিতামূলক পদের উল্লেখ পদসমুদ্র সংকলনে রয়েছে। বিদ্যাপতির লেখা কিছু উল্লেখযোগ্য পদের প্রথম লাইনটা এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে রয়েছে হাতক দর্পণ মাতক ফুল, এটা পূর্বরাগ পর্যায়ের পদ। সখী হে আজ যায়ব মই, অভিসার পর্যায়ের পদ। এসো কি হামারি দুঃখের নাহিওর, মাতুর পর্যায়ের পদ। অঙ্কুর তপন থাপে যদি জারক, মাতুর পর্যায়ের পদ। আজু রজনী হামবাগে পোহাইলু, বাবুল্লাসের পদ। মাধব বহুত মিনতি করিতই, প্রার্থনা পর্যায়ের পদ। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, প্রার্থনা পর্যায়ের পদ। প্রেম অঙ্কুর জাত আত বেল, মাতুর পর্যায়ের পদ। তো বন্ধুরা, এই হচ্ছে বিদ্যাপতি সম্পর্কে আলোচনা। এর বাইরে আশা করি আসবে না পরীক্ষায়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।